হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে শিবরাত্রি, তো আমরা আজকে যাবো বাবার মাথায় জল ঢালতে। তো চলো যাওয়া যাক। আমি, আমার ননদিনী, পিসি, দিদি এবং আমাদের জামাই, 4জন মিলে আমরা চলে গেছি বাবার মাথায় জল ঢালতে। তো বাড়ির সামনেই একটা শিব মন্দির ছিল, খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাবো। ছোটর মধ্যে খুবই সুন্দর একটি বাড়ির মন্দির, সামনে মন্দিরটা করেছে বাড়ির সামনে, খুবই সুন্দর লাগছে। এবং এখানে আজকে খিচুড়ি বিতরণও আছে। তো যাই হোক, আমরা প্রথম প্রহরে পুজো দেওয়ার জন্য চলে এসেছি। তো দেখো, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। প্রথমে আমার ননদিনী পুজো করবে, তারপরে আমি পুজো করতে বসবো। তো আমি ননদিনীকে একটু বলে দিলাম যে কিরকম ভাবে কি করতে হবে না করতে হবে, কারণ আমি তো পুরো ক্লিয়ার, আমি তো পুজো করি সব সময়, তো আমি জানি। তো যাই হোক, তো দেখো ননদিনী পুজো চালু করে দিয়েছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আজকে আমি ভিডিও কিছুই করিনি। তো আজকে আমার জামাই ভিডিও করেছে, ননদিনীর বর আর কি। আর ননদিনীও ভিডিও করেছে, আমি শুধু আজকে পারফরমেন্স দিয়েছি। তো যাই হোক, ননদিনী পুজো করা চালু করে দিয়েছে এবং আমি আস্তে আস্তে ননদিনীকে সব বলে দিচ্ছি কিভাবে কি করতে হয়। তো দেখো, মন্দিরটা খুবই সুন্দর ছোটর মধ্যে, এবং শিব পার্বতীর মূর্তি রয়েছে, এদিকে শিবলিঙ্গও রয়েছে। তো মন্দিরে ছোট্ট করে গীতা পাঠ এবং কিছু একটা পাঠ হচ্ছিল, তো আমি বুঝতে পারিনি। যাই হোক, শিব ঠাকুরেরই কিছু বই টই পড়া হচ্ছিল। তো দেখো, পাশেই খিচুড়ির আয়োজন করা হয়েছে, যেখানে ভোগ বিতরণ করা হবে প্রথমে। তো মন্দিরে একটু বড় হয়তো হোম যজ্ঞ হবে, তো ততক্ষণ হয়তো আমরা থাকতে পারবো না। তো যাই হোক, আমরা আমাদের বাবাকে জল ঢালার কাজ সম্পূর্ণ করেই আমরা বাড়ি ফিরে যাব। शरणामति गुणानं सिद्धविद्याधराणं मृदुजनराणं प्रतिविदिदानं निपोतिगियोगदानं दोस्तु विस्तादिदानं तमदीकरणं। তো ননদিনীর পুজো প্রায় সম্পূর্ণ হয়ে এসছে, এরপর আমার টান। তো চলো, তো ননদিনী প্রণাম টনাম করে নিক, ততক্ষণ আমি রেডি হয়ে গেছি। আমার সবকিছু রেডি করে আমি বাড়ি থেকে নিয়ে গেছি, তো আমার সেরকম কিছু করতে হবে না। তো দেখো, আমরা এখন পুজোয় বসবো। গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ছোট ছোট লাইক এবং কমেন্টগুলো আমার কাছে খুব মূল্যবান, কারণ আমাকে নতুন নতুন ভিডিও করতে সাপোর্ট করে তোমাদের এই কমেন্টগুলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই 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 একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তো এবার আমার টাইম পুজো করার। তো দেখো, আমি সবার প্রথমে ঠাকুরের স্থানে বসে আচমন করে নেবো। আচমন করার পর একে একে সব সামগ্রী দিয়ে ভগবানকে শৃঙ্গার করবো। শৃঙ্গার করার পর তারপরে গিয়ে হচ্ছে ফল টল দিয়ে একেবারে আমি যেরকম ভাবে ছোটবেলা থেকে করে এসেছি আমি সেরকম ভাবেই করি। তো আমার ব্রাহ্মণ ট্রাহ্মণ লাগে না, ঠিক আছে। আমাকে আমার গুরু যেই মন্ত্র দিয়েছে আমি সেই মন্ত্রতেই সব জায়গায় পুজো করি। তো যাই হোক, আমার গুরু দীক্ষা হয়ে গেছে, তো আমার অসুবিধা হয় না। তো প্রথমে আমরা আচমন করে নিয়ে তারপর আমরা বাবার মাথায় জল ঢালবো, এবং তারপরে বাবাকে পরিতে টরিতে পরিয়ে মালা ঠাল্লা পরিয়ে আর কি, কাটা টাটা সবকিছু দিয়ে তারপরে ফল টল দিয়ে তারপর বাবাকে শৃঙ্গার করে অগুর দিয়ে এবং সব সামগ্রী দিয়ে সাজিয়ে তারপর নমস্কার টমস্কার করার পরে পুজো আমার সম্পূর্ণ হবে। তো দেখো ভিডিওটা।
তো আমাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এবং এরপর আমরা বাবাকে পইতে পুড়িয়ে দিই। এরপর তারপর আমরা মাল্লা দান করবো বাবাকে। তারপর গিয়ে হচ্ছে তোমার ফল মিষ্টি দিয়ে বাবাকে। তো সব থেকে বড় কথা হচ্ছে বাবা পুজোতে আতপ চাল এবং বেলপাতা এবং বাতাসা আরো অনেক কিছু লাগে, যেগুলো দিতেই হয় মাস্ট। তো জানি না কার কি নিয়ম, আমাদের এটাই নিয়ম। আমরা ছোটবেলা থেকে এইভাবেই পুজো করে এসেছি, আমাদের বাড়ির থেকে আমাদেরকে এরকম ভাবেই পুজো করা শিখিয়েছে। তো দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 সবার সাথে একটু শেয়ার করে দিও। আর সব থেকে বড় কথা হচ্ছে শিবরাত্রি হচ্ছে 4 প্রহরের পুজো। তো যাই হোক, আমি তো 4 প্রহরে পুজো করতে পারবো না। তো আমরা 6:30 পৌনে 7টার সময় চলে গেছিলাম ঠাকুরের মন্দিরে চতুর্দশী লাগার পর। তারপরে গিয়ে আমরা পুজো টুজো করে বাড়ি ফিরে এসে এবং শেষে গুরু সে তার জন্যই তো আজকে শিব পুজো হচ্ছে, তাহলে তুমি শিবকে কি করে পূজা করতে পারতে? বুঝলে? আগে গুরু গুরু, তারপর সবার পর নবগ্রহ স্তোত্রম নমো আমাদের পুজো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো এখন ঠাকুরকে আমরা আরতি করে নেব, তারপর আমরা বাড়ি ফিরবো। दिव्य शंख तुषारभ्यं किरोदानवसंभवं रमामि सचिनं भक्ता शम्भुमुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्गं नमाम्यहं प्रियङ्काप्यङ्गुकलिकाश्यामं रूपेणापतिमं बुधं सोमं सर्वगुणपेदं नमामि शशिनं सुतं देवोदानं ऋषीणां च गुरुपानकसन्निभं वन्दे भूतं तिलकेशं तं नमामि बृहस्पतिं हिमकुन्दमिनालभ्यं दैत्यानां परमं गुरु सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणमामि। আমরা বাড়ি চলে এসেছি এবং আমরা এখন একটু সাবু ভক্ষণ করব এবং তারপরে বাকি অন্যান্য কাজগুলো করব। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এইটুকুনি। পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো একটু। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।